নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এবারের ঈদের ছুটিটা কিন্তু আমরা শরীয়তপুরে কাটিয়েছি সবাই মিলে। খুব ভালো একটা ফ্যামিলি গেট টুগেদার হয়েছে। জামাইরা শ্বশুরবাড়ি গেছে, সব জামাইরা মিলে, আমরা বোনেরা মিলে সবাই মিলে একসাথে হয়েছিলাম। আমার বাবার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ বলা যায় এটাকে। অনেক বেশি আনন্দিত হয়েছিলাম আমরা সেদিন। অনেক কিছুর আয়োজন করা হয়েছিল, সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। যেহেতু সিলিন্ডার গ্যাসে এত কিছু করা সম্ভব না, নতুন করে চুলা কিনে এনে কিন্তু সেদিন রান্নাবান্নার করার আয়োজন হয়েছিল। আর সেই চুলাটা বসিয়েছিলাম সিঁড়ির সাইডের জায়গাটার মধ্যে। আমরাই কিন্তু এই উদ্বোধনটা করেছি। দেখেন চুলার মধ্যেই দেখা যাচ্ছে দান দ্রব্য দিয়ে, সিঁদুর ফোঁটা দিয়ে আয়োজন শুরু করেছি রান্নাবান্না, প্রথম রান্না। তো সেদিন এদিকে দেখি ঘরের মধ্যে কে কী করছে, চলুন দেখে আসি। তো দেখলাম ঘরের মধ্যে গিয়ে দিদা ঠাম্মা মিলে নাতি নাতনিদের সাথে কাঁঠাল শেয়ার করে খাচ্ছিল। আসলে আমাদের দেশে আবার কাঁঠালগুলো না পাকা পর্যন্ত কেউ গাছ থেকে পারে না, মানে গাছ থেকে ফেটে ফেটে পড়বে, তারপরে হচ্ছে তারা সবাই খাবে। এর জন্য এর স্বাদ যে কীরকম হয় সেটা না খেলে আসলে বোঝা যায় না। তো শহরে কিন্তু আমরা যতই টাকা দিয়ে কিনে খাই, এরকম সুস্বাদু খাবার কিন্তু পাওয়া যায় না। এগুলো কিন্তু গ্রামে গেলেই পাওয়া যায়। আর এই কাঠের উনুনের রান্নার তো কোনো তুলনাই হয় না। যত বেশি রান্নাই হোক না কেন, এই কাঠের উনুনে যেন রান্না দেওয়া মাত্রই হয়ে যায়, আর এর স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। তো এদিকে সবাই কিন্তু সকালে টিফিন করছে, একদিকে এক একজন এক এক টাইমে ঘুম থেকে উঠেছে, আর এক একজন এক একবার টিফিন করছে। তো এদিকে টিফিনের আয়োজন চলছে, সকালের খাবার খাচ্ছে, এদিকে রান্নার আয়োজন চলছে। এদিকে আমার ননদ, আমার ছোট বোন, আমার বৌদি, দাদা সবাই মিলে রান্নার আয়োজন করছে। বৌদি এদিকে সিলিন্ডারের মধ্যে হচ্ছে ডালটা করেছে আর চিতল মাছটা করেছে। আর যেহেতু রান্নার অনেক আয়োজন, প্রায় 40-45 জন লোকের রান্না, প্রায় 50 জনের লোকের রান্না, তো বেশ অনেকটা সময় লাগবে। যেহেতু আস্তে আস্তে রান্নাটা আমরা চড়িয়ে দিয়েছি। তো এক চুলার মধ্যে হচ্ছে লাউ চিংড়ি হয়ে গেছে, আর এক চুলার মধ্যে হচ্ছে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। আর এক চুলায় বসিয়ে দিয়েছি মাংস কষানোর জন্য মশলা। মাংস যেহেতু দুই রকমের মাংস রান্না হয়েছে, একদিকে হয়েছে কক মুরগি রান্না, আরেকদিকে দেশি মুরগি রান্না। এই মশলাটা হচ্ছে দেশি মুরগির জন্য, দেশি মুরগির জন্য একটু সময়টা বেশি দিতে হয়। আর লাউ চিংড়িটা কিন্তু দেখেন আলাদা কষাতে হয়নি, এমনিতেই সব ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। যেহেতু কাঠের উনুনের রান্না, সেহেতু কিন্তু খুব দ্রুত হয়ে যায়, আর রান্নাটা কিন্তু খুব সুস্বাদুও হয়। শেষে কিন্তু আমরা একদমই ভাগে যোগে এত ভালো কিছু পাইনি। সবাই এত সুস্বাদু হয়েছে রান্নাবান্না, সবাই কিন্তু এমনিতেই চেটেপুটে খেয়ে নিয়েছে। এই যে এদিকে আমার কিন্তু কড়াইটা দেখতে মনে হচ্ছে ছোট হয়ে গেছে, এতটা মাংস, প্রায় 6টা মুরগি ছিল এখানে। তো এই যে তারপরে আবার বড় কড়াইতে রান্না হবে। আর এদিকে কিন্তু আমি কক মুরগিটা রান্নার জন্য আলাদা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে কম সময় লাগে, আর দেশি মুরগিটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। এদিকে আমি মশলা কষাচ্ছিলাম, এদিকে বৌদি হচ্ছে সবগুলো মাংস তুলে তুলে দিচ্ছিল কড়াইয়ের মধ্যে। যেহেতু অনেক বেশি রান্না, সেহেতু একা হাতে সম্ভব না, সবাই মিলে হাত চালিয়ে কিন্তু কাজ হচ্ছে। আর এই কাজের ফাঁকে কিন্তু চা খাওয়া চলছে। একদম দুপুরবেলা কিন্তু বৌদির হাতের চা খেয়ে নিলাম আমরা। বৌদির হাতের চাটা খুব সুস্বাদু হয়, আর বৌদির খুবই ভালো রান্নাবান্নাও করে। তো আজকে বৌদি হচ্ছে আমাদের পাশে ছিল, সবাই মিলে শেয়ারে রান্নাবান্না করছিলাম আমরা। এদিকে দেখেন রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এদিকে চিতল মাছ হয়েছে, এদিকে হয়েছে অনেক সুস্বাদু একটা চিতল মাছ এনেছিল। লাউ চিংড়ি করেছি, মাছের মাথাও আছে, লাউ চিংড়ি আছে। এদিকে ছোট মাছের চচ্চড়ি, মলা মাছের চচ্চড়ি করেছিলাম সব কিছু দিয়ে। তারপর এখানে রান্না করেছিলাম হচ্ছে মাংসটা টেস্ট করতে বলছিলাম ভাইকে, যে দেখ রান্নাটা ঠিক আছে কিনা, সিদ্ধটা ঠিক হয়েছে কিনা, কি লাগবে। তো সবাই মিলে এই যে আনন্দ, এটা একটা পিকনিক ভাইব। আসলে এই আনন্দের ভাগ কোনো সময় কোনো কিছুতেই আর হয় না। তো বাড়িতে আমরা খুব বেশি যাতায়াত হয় না, সবাই মিলে একসাথে, বিশেষ করে মা বাবা যাতায়াত করে, কিন্তু আমরা সব বোনেরা মিলে একসাথে, ভাই বোনেরা মিলে একসাথে হয় না। তো একসাথে হয়েছে, আর এত আনন্দ হয়েছে না, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই দেখেন কড়াইয়ের মাংসটা কিন্তু আমি হাঁড়িতে ট্রান্সফার করে দিয়েছি। যেহেতু মানে ঝোল দেওয়ার পরে দেখছি কড়াইতে আর জায়গা হচ্ছে না, এই যে হাঁড়িতে আমি ট্রান্সফার করে দিয়েছি। আর দেশি মুরগিটা সিদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে। তো এই মাংসটা সিদ্ধ হতে হতে হচ্ছে বা ঘরে চলে গেছে। আমি ঘর থেকে দেখেন বোনেরা সবাই চলে এসেছে, আর আমার সবাই কাকাতো বোন, আমার বোন, ছোট বোন, ভাস্তি, বাগ্নি, সবার হচ্ছে জ্বর ছিল। আর এদিকে আমি একটু ভিডিও করছিলাম যে আমরা সবাই যে একসাথে হলাম, একটু আনন্দ করি। এদিকে সবাই গল্প করছে, আর এদিকে কিন্তু জামাইদের খেতে বসানো হয়ে গেছে, জামাইরা সবাই আগে বসে গেছে। তো
তো 5 জামাই একসাথে হয়েছে। 5 জামাই এখানে ছোট জামাই টেবিলে বসা, এর জন্য দেখা যাচ্ছে না, আমি ভিডিও করে দেখাবো একটু পরেই। তো এই যে হচ্ছে সব আয়োজনগুলো একসাথে করে নিয়ে হচ্ছে আমার মেজ বোনকে বসিয়ে দিয়েছি, ও হচ্ছে দেওয়া শুরু করেছে। এই যে দাদাবাবু কখনোই আসে না বাড়িতে, বিয়ের পরে সে প্রথম এসেছে। তো দাদাবাবুকে নিয়ে সব জামাইরা মজা করছিল, সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করছিল। কি রান্না হলো এটা মেন কথা না, মেন কথা হচ্ছে আনন্দটা। সবাই একসাথে হওয়ার মধ্যেই যে কি আনন্দ, আর তখন দেখবেন যা খাবেন তাই সুস্বাদু লাগবে। আর যে আনন্দের মধ্যে থাকলে সময়টাও খুব দ্রুত কেটে যায়। আর আমরা সকাল থেকে এত কাজের মধ্যে কি খেয়েছি কি না খেয়েছি তা কিন্তু আমাদের মনে নেই, আমাদের শুধু সব কিছু আয়োজন করতে হবে এটার মধ্যেই মন। তো দাদাদের সাথে আনন্দ করছিলাম, দাদাকে এক টুকরা মাছ দিয়েছি দিদিকে বলে, আবার আরেক টুকরা মাছ দিলাম, দাদা কি খেতে পছন্দ করে তা দিতে বললাম। এদিকে ওই ছোট জামাইরাও এসেছে, এদিকে আমার এক ভাই এসেছে, ভাইও খেতে বসেছে। তো সবাই মিলে এভাবে কিন্তু 4 ব্যাচে খাওয়া দাওয়া হয়েছে। 4 ব্যাচে খেতে খেতে কিন্তু আমাদের একদম শেষে খেতে গিয়ে প্রায় 5টা মতো বেজে গেছে, বেশ অনেক সময় লেগেছে। রান্নার টাইম মতো হলেও সবার খাওয়া দাওয়া হতে হতে অনেকটা সময় লেগে যায়। এদিকে আমার ছোট ভাই ওর বন্ধুদের নিয়ে টেবিলে বসেছে, আমার বাবা বসেছে, এইদিকে ছোট ভাই বসেছে, আমার বোন এদিকে সব বোনেরা বসেছে, বড়দি পিসি তারপরে হচ্ছে ছোট বোন ভাগ্নি, সবার খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা সবাই বসে গেছি। আমার পিসাতো ভাইয়ের মেয়েরা, তারপরে আমরা বোনেরা, তারপরে হচ্ছে দাদা তো সবার সাথে আবার আনন্দ করছিল। দাদার শরীরটা ওদের অনেক খারাপ ছিল। তো এই সময়টা আসলে চলেই গেছে, কিন্তু এই সময়টা একটু ক্যামেরাবন্দি করে রাখাতে এটা পরবর্তীতে আমরা একটু দেখতে পারছি, একটু আনন্দ করতে পারছি, এটাই হচ্ছে বড় কথা। তো খাওয়া দাওয়া কি এত সুস্বাদু ছিল যে যেটা খাচ্ছি সেটাই ভালো লাগছে। আসলে আনন্দের সময় সব কিছুই খুব ভালো লাগে। এই যে আমার মা, শাশুড়ি মা, আমার পিসি সবাই টেবিলে বসেছে, আমরা এদিকে বসেছি, সবাই মিলে একসাথে হয়েছি, একটা পিকনিক ভাইব। খাওয়া দাওয়ার পরে সবাই আনন্দ করেছি, একটু ঘোরাফেরা করেছি। আর এই যে এই সময়টায় আনন্দ ভাগ করে নিয়ে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। দেখেন সবাইকে দিতে দিতে কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আর এত খাওয়া খেয়েছি সেদিন, রাতের বেলা আর খেতে পারিনি, দুপুরেই মনে হচ্ছিল অনেক খেয়ে নিয়েছি, তারপরে রাতে আর খিদেই পাচ্ছিল না। তো এই যে দেখেন বৌদিকে নিয়ে আমরা আনন্দ করছি, এইটা হচ্ছে আমাদের সেই বৌদি যে নাকি ছোটোবেলা থেকে আমাদের বড় করেছে একসাথে, মানে আমাদের ছোট থেকে বড় হওয়া সব কিছু এই বৌদি দেখেছে। সব বৌদিরা পরে বিয়ে হয়ে এসেছে, কিন্তু বড় বৌদি হচ্ছে আমাদের ছোটোবেলা থেকেই দেখেছে। এ হচ্ছে আমার 2 ভাস্তি, ছোট ভাস্তি এখানে নেই, ও হচ্ছে বাইরে খেলাধুলা করছে মনে হয়। তো সবাই মিলে আনন্দ করেছি, গল্প করেছি, হই হুল্লোড় করে খুব আনন্দের সময় কাটিয়েছি। ধন্যবাদ সবাই।